স্বাগতম এডুকেয়ার পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতিক সূত্রগুলি ও প্রয়োগ এর একটি বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। যে বোর্ড প্রশ্নটা বিগত বোর্ড দিনাজপুর বোর্ড 2018 সালে জিএসসি পরীক্ষায় এসেছিল। তো আমরা এই বোর্ড প্রশ্নর ক এবং খ নাম্বার সমাধান বিগত দুইটো ক্লাসে দিয়েছি। আজকে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দিব। তো সরাসরি সমাধান। তাহলে আমি দুইটা অংশ অঙ্কটা করব। অঙ্কটা আমরা দেখতেই পাচ্ছি, উদ্দীপকে লেখা আছে। তারপরে একটু বলি x + 1/x = হচ্ছে 4 এবং x <1। গ নাম্বার প্রশ্ন করেছে x⁵ + 1/x⁵। এটার মান কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রদত্ত রাশিটা দিয়ে কাজ করব। প্রদত্ত, এখানে গ নাম্বার দিব প্রদত্ত রাশি। দেখেন প্রদত্ত রাশি আমার কি আছে এখানে? x⁵ + 1/x⁵। আচ্ছা, এটাকে আমাকে ভাঙাতে হবে। কারণ কি দেখেন, আমরা x⁵ এর কোন সূত্র আমাদের জানা নেই। তাহলে আমাদের কি কি সূত্র জানা আছে? x² মানে হচ্ছে বর্গের সূত্র এবং ঘনের সূত্র। তাহলে আমরা এই 5 কে আমরা বর্গ এবং ঘন দ্বারা গুণ করে আমরা এই সূত্রটা ভাঙিয়ে আমরা তৈরি করব আমাদের উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেইটা অনুসারে। তাহলে দেখেন এইটাকে যদি আমি ভাঙাই এবং ধরি যদি যে x² + 1/x², এটা একটা। আর এখানে যদি ধরি যে x³ + 1/x², যেহেতু আমাদের বর্গের এবং ঘনের সূত্রে জানা আছে, তাহলে আমরা x⁵ + 1/x⁵ সমান সমান লিখলাম x² + 1/x² গুণিত x³ + 1/x²। এখন আমরা এইটুকু মানটা আমরা গুণ করব। গুণ করার পরে আমাদের কি আছে সেটা দেখি। তাহলে লিখব, দেখেন অতএব x² + 1/x², আর একটা পেয়েছি x³ + হচ্ছে 1/x³। আচ্ছা, এটাকে যদি আমরা এখন গুণ করি সমানে, দেখেন x আর x গুণ করলে কি হবে? x⁵। আমরা সবাই জানি যখন আমরা গুণ করব তখন তাদের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। এটার সাথে এটা যদি গুণ করি, আমি একটু করি, এটার সাথে এটার গুণ করলে এটা পেলাম, এটার সাথে আবার এটার গুণ করব, তাহলে প্লাস কি হবে? উপরে x² আর নিচে আছে x³, মানে সাথে x² গুণ হবে প্লাস, যেহেতু এখানে প্লাস দিয়ে আছে এটার সাথে এটার গুণ একবার, আবার এটার সাথে এইটার গুণ একবার। তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 1 এর সাথে গুণ হলে x⁵, আর এখানে হবে x², আর এই পাশে হবে 1 আর 1 গুণ করলে হয় 1, আর x² আর x³ গুণ করলে হয় x⁵। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে দেখেন, বা আমরা লিখতে পারি x² + 1/x², লিখতে পারি x³ + 1/3 সমান সমান, দেখেন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি x⁵ এটা আছে ভগ্নাংশ আকারে ভাগ আকারে। তো আমরা জানি ভাগের সময় তাদের পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। তাহলে আমি যদি বিয়োগ করি 3টা থেকে 2টা বাদ দিলে 1টা, তাহলে যেই মানটা বড় আছে সেইখানে বসবে। তাহলে 1 কত থাকে? x, যোগ এখানে হচ্ছে দেখেন উপরের মানটা বড়, তাহলে শুধু হবে কত? x। ভাগ করছি, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হচ্ছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1x। আর এখানে যা আছে তাই। আমাদের মূলত x⁵ এবং 1/x⁵ এই মানটা আমরা কি করব? বের করব, যেখানে যেটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি x² + 1/x², x³ + 1/x³ সমান সমান, এখানে যদি আলাদা করি আমরা x⁵ আর এই পাশে আমরা x⁵, এটা লিখলাম। এখানে একটা x আছে, আমরা প্লাস দিব, প্লাস যেহেতু আছে x প্লাস হচ্ছে 1/x। এখন খেয়াল করেন, আমাদের এই মানটা প্রয়োজন, আমাদের এই মানটা কি বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে এটা প্লাস আছে, হাতের বাম পাশে যদি আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে x² + 1/x², x³ প্লাস আছে 1/x³ মাইনাস x প্লাস 1/x সমান সমান, আমরা এই পাশে পাবো x⁵, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে x⁵। দেখেন মূলত যে অংশটা আমি প্রথমে করেছি এই অংশটা হচ্ছে পরে করে, মান বের করার পরে আমি আমার শিক্ষার্থীদের বোঝানোর সুবিধার্থে এই অংশটা আগেই করলাম। কারণ দেখেন একটু খেয়াল করেন, উদ্দীপকে x + 1/x = আছে 4, তাহলে আমার এই মানটা আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে এই মানটা এবং এই মানটা কি করতে হবে? বের করতে হবে।
আসলে আমরা বুঝি না যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এরকম যদি অঙ্ক বলে আর মান যদি উপরে দেওয়া থাকে x প্লাস 1 বাই x সমান সমান একটা মান যদি দেওয়া থাকে, তাহলে কিভাবে এই অঙ্কটা সমাধান করব? এই জন্য আমি পরের অংশটুকু আগে করলাম আর আগের অংশটুকু এখন পরে করবো। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে, এটা এবং এটা, এই দুটো মান আমাদেরকে বের করে রাখতে হবে। চলুন আমরা এখন লিখব গ নাম্বার সমাধান, প্রথমের অংশ। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে x প্লাস 1 বাই সমান সমান হচ্ছে 4। তাহলে আমরা এটাকে যদি আমরা কি করি, স্কয়ার বর্গ করি, অতএব x প্লাস 1 বাই x কে যদি আমরা বর্গ করি তাহলে কি পাই দেখেন, x স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার, কি পাবো আমরা b স্কয়ার। b স্কয়ার মানে 1 বার x এর উপরে স্কয়ার। তাহলে বা এইটুকুর মান কত আমাদের 4। তাহলে আমরা 4 এর উপরে স্কয়ার সমান সমান এখানে x স্কয়ার, x আর x উপরে নিচে কাটা, তাহলে এটা 2 প্লাস হচ্ছে 1 ভাগ x স্কয়ার, বা 4 4 কত 16 আর এই দিকে একটু খেয়াল করেন, এখানে প্লাস আছে, এটা বাম পাশে আসলে মাইনাস 2 হবে, বিয়োগ 2, তাহলে কি তাদের সাইন বা চিহ্ন পরিবর্তন হবে, বাম ডান হলে x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান সমান 14। অর্থাৎ আমরা এই মানটা পেলাম। আরেকটা মান আমাদেরকে বের করতে হবে, x টু দি পাওয়ার কিউব প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার কিউব। এই মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো চলুন আমরা এই মানটা বের করি। তাহলে আমরা লিখি, আবার আমি আগে বলেছি অঙ্কটা একটু বড় হবে, সবাই মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমাদের আছে কি x কিউব প্লাস আছে 1 ভাগ x কিউব। তাহলে এটার মান কত? তাহলে এটার মান হচ্ছে সূত্র জানি, তাহলে a প্লাস b এর উপরে হোল কিউব মাইনাস 3 ইনটু a b, আমি সূত্র লিখছি 3 ইনটু a b ইনটু হচ্ছে a প্লাস মানে x প্লাস 1 ভাগ x। আমি জায়গার সুবিধার্থে আমি লিখলাম। তাহলে হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে দেখেন এই গুণের মান আমাদের দেওয়া আছে 4। তাহলে 4 এর উপরে কিউব মাইনাস এখানে 3, উপরে x নিচে x কাটা যাবে, গুণিত এই গুণের মান হচ্ছে 4। তাহলে আমরা 4 এর উপরে 3, তাহলে 4 এর উপরে যদি 3 হয়, আমি বলেছি 4 এর উপরে 3, তাহলে হচ্ছে 3টা 4 গুণ হবে, তাহলে 4 4 16, 4 16 কত 64, 4 16 64 হয়। তাহলে আমরা লিখবো এখানে 64 মাইনাস 3 4 এ 12, তাহলে 64 থেকে 12 বাদ দিলে হবে 52। তাহলে এখন দেখেন আমাদের উদ্দীপকে দেওয়া আছে x প্লাস 1 বাই x এর মান পেয়েছি 4, আরেকটা আমরা নির্ণয় করলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান পেয়েছি 14, আর আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান পেয়েছি 52। তাহলে আমরা এইখানে এই মানগুলো যদি এখন বসাই, তাহলে আমাদের x কিউব x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার মান বের হবে। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান পেয়েছি 14, তাহলে 14 গুণিত x কিউব প্লাস 1 ভাগ x কিউব এর মান কত পেয়েছি এখানে 52। তারপরে হচ্ছে বিয়োগ x প্লাস 1 বাই x এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে, সেটা হচ্ছে 4 সমান সমান x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি 1 ভাগ x টু দি পাওয়ার 5। তাহলে বা এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব, 14 আর 52 যদি আমরা কি করি গুণ করি, তাহলে আমরা পাবো 728। তাহলে আমরা দেবো 728 বিয়োগ হচ্ছে 4 সমান সমান x টু দি পাওয়ার 5 যোগ হচ্ছে 1 ভাগ x টু দি পাওয়ার 5। অতএব আমরা লিখতে পারি, দেখেন আমরা এই ডান অংশটুকু বামে লিখবো, তাহলে x টু দি পাওয়ার 5 পক্ষান্তর করলাম 1 ভাগ x টু দি পাওয়ার 5 সমান সমান 728 থেকে যদি আমরা 4 দিই বা 728 থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে 724 হয়। এটাই আমাদের অ্যানসার। যেহেতু আমাদেরকে মান বের করতে বলেছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, এটার মান হচ্ছে 724, যেটা আমাদেরকে কি করতে বলেছে নির্ণয় করতে বলেছে। তো এই ছিল অঙ্কটা। আমি আবারও একটু বলছি, আমাদের যে হাতের বাম অংশে যে অংশটুকু আছে এইটা হবে প্রথমে, তারপরে হবে ডান অংশটুকু। আমি আমার শিক্ষার্থীদের বোঝানোর সুবিধার্থে আমরা কি করেছি ডান অংশটুকু প্রথমে করেছি,
কারণ দেখেন আমাদের কোন মানটা চেয়েছে আমরা কিভাবে বুঝবো, এইটা হচ্ছে তার নিয়ম। তাহলে আমরা একটা মান তোমাদের দেওয়াই ছিল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা আমরা নির্ণয় করেছি এই জন্য যে আমাদের কি মান চেয়েছে সেটা আমরা নির্ণয় করার পরে বসাবো। যেহেতু আমার উদ্দীপকে মান দেওয়া আছে x প্লাস 1/x, তাহলে এটা আমাদের দেওয়া আছে এইটাও নতুন মান আর এইটা নতুন মান, এই দুইটা মান আমরা এখানে কি করছি নির্ণয় করছি। এই লাইন এবং এই লাইন এখানে কি করেছি আমরা এই মানটা নির্ণয় করছি। মান নির্ণয় করার পরে আমরা মানগুলো বসাইছি, তাহলে আমাদের অঙ্কের সমাধান হয়েছে। তো এই ছিল আজকের গণিত সমাধান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো সমাধান। ধন্যবাদ, ভালো থাকবেন।